আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিও নিয়ে নুসরাত নাবিয়া পেজ থেকে চলে আসলাম। আমি নুসরাত নাবিয়া। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি, যেটা হলো একটা গরিব মেয়ের গল্প। মেয়েরা তো জন্মগতভাবে গরিব হয় না, হয়তো বাবার ওইভাবে স্বাবলম্বী হয় না, বাবারা ওইভাবে পরিশ্রম করে সফল হতে পারে না, তখন গিয়ে মেয়েরা হয়তো গরিব হয়ে যায়। কিন্তু এটা তো মেয়েদের একটা ট্যাগ হয়ে যায় জন্মের পরে। আমাদের দেশে ইতিমধ্যে একটা ঘটনা ঘটলো। পলাশ সাহা এত বড় একজন অফিসার হয়ে সে এত সুখে এত সুন্দর একটা জীবন পার করার পরেও সে সুন্দরভাবে এই দুনিয়াতে বেঁচে থাকতে পারলো না, কারণ সে গরিব মেয়েকে বিয়ে করেছে। তার মায়ের সেটা পছন্দ না যে আমার ছেলে এত বড় পোস্টে চাকরি করে আর মেয়ে কেন গরিব বিয়ে করবে। ওই মেয়েটা গরিব হওয়াটাই তার সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। সে যতই সুন্দরী হোক না কেন, গরিব। এই কারণে হয়তো শাশুড়ির মন মতো হতে পারেনি। সৌন্দর্য হার মেনে গেছে তার অর্থের কাছে। আর পুরুষটা তো সৌন্দর্যের মোহ পড়ে সব ভুলে গেছে। কিন্তু পুরুষেরাই ভুলে যাওয়াটা হয়তো এক শক্তিশালী মা সেটা মেনে নিতে পারেনি। আমাদের মায়েরা এতটা শক্তিশালী যে তারা তাদের অতীত ভুলে যায়। তারাও যে একসময় বউ হয়, তারাও যে একসময় স্বামীর ঘরে আসে, তারা সেটা ভুলে যায়। যখন তারা সন্তানের মা হয়ে যায়, তখন তারা মনে করে দুনিয়ার সব কিছু তাদের হাতের মুঠে। কিন্তু এটা তারা ভুলে যায় যে তারাও একসময় এভাবে বসে যে স্বামীর কাছে এসেছিল, স্বামী তাদেরকে ভালোবেসেছিল। এখন সেই কারণে সেই সন্তানের মা হতে পেরেছে। এই বিষয়টা যখন আমাদের মারা ভুলে যায়, তখনই তারা বউয়ের উপর অত্যাচার শুরু করে, অবহেলা নির্যাতন শুরু করে, বউকে বাপের বাড়ি নিয়ে খোঁটা দেওয়া শুরু করে। কিন্তু আপনার মেয়েও তো অন্য কারো বাড়ির বউ, কেন এরকম করে একটা ছেলের জীবন শেষ করে দিলেন? সংসার করবে আপনার ছেলে তার বউয়ের সাথে, আপনি না। কিছুদিনের মাত্র অতিথি, কিছুদিন পরে হয়তো এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে। কিন্তু আপনার সন্তান, সে তো থেকে যাবে ওই মেয়েটার সাথে যতদিন খোদা তার হায়াত রেখেছে। তাহলে কেন এত অহংকার দেমাক নিয়ে থাকেন? একটা মেয়েকে সুন্দরভাবে তার স্বামীর সংসার নিয়ে থাকতে দেন না। তাহলে হয়তো আজ আপনার ছেলেটাও আপনার বুকে থাকতো, আপনি সন্তানহারা হতেন না। আপনার জিদ্দের কারণে আজ ছেলেটা বউহারা হলো, আপনি সন্তানহারা হলেন, আর মেয়েটা স্বামী সংসার দুটোই হারালো। তাই সব মাকে বলবো যে সবাই ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসুন, ছেলেকে ছেলের মতো করে সংসার করতে দিন। আপনি মা, সবার মাথার মুকুট হয়ে থাকুন। আপনার সম্মান আর ভালোবাসা দুটোই সন্তানের সবচেয়ে দামি জিনিস। যেটা সন্তান কখনো আপনাকে অসম্মান করবে এটা কখনো ভাববেন না। এটা ভাববেন যে আমার সন্তানের সুখই আমার সুখ। তাহলে হয়তো সেখানে আর কোনো আক্ষেপ থাকবে না।